মধুবনী পেইন্টিং, এটা শাড়ির ওপরে করছি, তসরের শাড়িতে। পিওর তসরের ওপরে সবথেকে ভালো হয় মধুবনী পেইন্টিং। এখানে যে কালারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। কোনো ন্যাচারাল কালার আমার কাছে নেই, অ্যাক্রিলিক দিয়েই মধুবনী করা হয়। ন্যাচারাল কালার দিয়ে মধুবনী পেইন্টিং আমার মনে হয় না হবে, ঠিকঠাক হবেও না, যেহেতু এটা পুরোটাই লাইন ওয়ার্ক। তো এটা অ্যাক্রিলিক দিয়েই করতে হয়। এখানে পুরো কাজটাই আমি করছি তুলি দিয়ে, কোনো পেন বা মার্কার এইসব কিছু আমি কিন্তু এখানে ইউজ করব না। আর খুব বেশি স্টিকি হবে না কাপড়টা। অ্যাক্রিলিকে সাধারণত একটু শক্ত একটা খড়খড়ে ব্যাপার হয় শুকিয়ে যাওয়ার পর কাপড়ের ওপর, কিন্তু মধুবনীর ক্ষেত্রে সেটা খুব একটা হয় না। আর পিওর তসর হলে মিক্সিং যদি কিছু না থাকে কাপড়ে, সেক্ষেত্রে আরও বেশি ভালো একটা এফেক্ট আসে। সেখানে কোনো খড়খড়ে বা রাফ ব্যাপারটা খুব কম আসে, বা আসেই না আর কি, একদম স্মুথই হবে এটা। উল্টো করে যখন ইস্ত্রি করে দেবো তখন একদম সুন্দর হয়ে যায়। এই ডিজাইনটাতে কিছু ফিগার ব্যবহার করেছি, তার সঙ্গে লতা পাতা, যেগুলো মধুবনের স্পেশাল যে কিছু কিছু স্ট্রাকচার থাকে, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা গেছে, বা ফুলগুলোকে এদিক ওদিক করে পরপর সাজিয়ে, পাতাটাকেও এদিক ওদিক করে পরপর সাজিয়ে, এগুলো তো ট্র্যাডিশনাল মধুবনী থেকেই নেওয়া। তো সেইভাবেই করেছি, আর ভীষণভাবে এটাকে কালারিং করার চেষ্টা করেছি, মাল্টি কালার। এর আগে একটা করেছি পিওর ব্ল্যাক দিয়ে, শুধুই ব্ল্যাক দিয়ে জাস্ট পেইন্টিংটা হয়েছে, সেটা খুব সুন্দর হয়েছে। আবার সবাই যে ব্ল্যাক পছন্দ করবে তা তো নয়, তবে এরকম রঙিন মাল্টি কালার্ড যে ডিজাইন মধুবনীর, সেটা কিন্তু তসরের অরিজিনাল কালারের যে শাড়ি তার উপরে খুব ভালো ফোটে। এটা সম্পূর্ণ হওয়ার পর যখন দেখাবো আপনারা দেখতেই পাবেন, খুব কালারফুল হবে, কিন্তু খুব একটা ক্লাসিক দেখতে হবে সেটা। এবারে আমার কাজের সম্পর্কে একটু কথা বলি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে কাপড় আমি কিভাবে করি, মানে তারা কি শাড়ি আমাকে পাঠালে আমি করে দেবো, নাকি পুরোটাই আমার কাছ থেকে নিতে হবে, এটা অনেকেই প্রশ্ন করে। আমি কাপড় নিয়ে এখন আর করছি না, কারণ ভীষণ খারাপ খারাপ কিছু কাপড় এসেছে। অনেকেই মিক্সিং কাপড় আমাকে পাঠিয়েছে, সেটাতে সেটা নিয়ে ফেললাম, তারপরে সেটার মধ্যে কাজ করতে গিয়ে আমার অনেক অসুবিধে হয়েছে। তাই আমি যেহেতু নিজে কাজ করছি, আমি নিজে বুঝেই কাপড়টা কিনি এবং সেই মতোই এখন তার মধ্যে রং করে দিই। শুধু দু একজন আমার ক্লায়েন্ট আছেন, তাদের বুটিক আছে, তারা জানে যে কীরকম কাপড়ের উপর আমি কাজ করতে পারি, তারা আমাকে কিছু কাপড় পাঠায়, সেইগুলোতে আমি করি। কিন্তু নতুন কারোর কাছ থেকে আমি এখন আর কাপড় নিয়ে করছি না। যদি কেউ এই কাজ সংগ্রহ করতে চায়, নিতে ইচ্ছুক হয়, তাহলে তাকে পুরোটাই আমার কাছ থেকে নিতে হবে। মানে আমি র মেটেরিয়ালটা নিয়ে আসবো, এই যে থানটা তসরের, এবং তারপরে পুরো কমপ্লিট করে আমি সেটার যা প্রাইস হয় সেটা আমি বলে দেবো এবং সেটাই নেব আমি। আর একটা ব্যাপার, এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে, তো অন্তত 1.5 থেকে 2 মাস এইরকম একটা শাড়ি আমার করার জন্য আমাকে দিতে হবে সময়। এই শাড়িটা করতেই যে 1.5-2 মাস সময় লাগবে তা আমি বলছি না, কারণ আমার হাতে আরও অনেক কাজ থাকে। কোনো কোনো সময় এমন হয় যে শাড়ি আমার করতে একদমই ইচ্ছে করে না, তখন শুধু পেইন্টিংই করতে ইচ্ছে করে আমার। তো তখন হয়তো আর শাড়িটা ধরাই হলো না, এভাবে পড়ে থাকে বেশ কিছুদিন। তাই আমি কোনো খুব তাড়া যদি কারোর থাকে, কোনো বিয়েবাড়িতে পড়বে বা কিছু সামনেই, তো সেরকম করে আমাকে কাজটা দিলে হবে না। একটু সময় নিয়ে ধীরে সুস্থে আমাকে দিতে হবে, আমি আস্তে আস্তে করে দেবো ঠিক। শুধু পাড়ের যে রং ভর্তি করা সেটাই আজকে দেখালাম এই ভিডিওতে। এই শাড়ির আঁচলটা দিয়ে আরেকটা পরে ভিডিও করব। পাড়টা কেমন হলো সেটা অবশ্যই আমাকে জানাবেন ভিডিও কমেন্টে।